আচ্ছা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পাশাপাশি এই অ্যাকাউন্টের সিকিউরিটি কিভাবে বাড়াবো। ধরুন একটা ইমেল আপনি খুললেন, ওই ইমেলটা ধরুন আনলগইন হয়ে গেল অথবা আপনি ফোন চেঞ্জ করেন অথবা চুরি হয়ে গেল, তাই না? তো সেক্ষেত্রে কিভাবে রিকভারি করবেন অ্যান্ড আপনি কিভাবে পুনরায় লগইন করবেন অন্য ফোনে, তো সেটা আমি দেখাবো, অথবা পুনরায় লগইন করবেন কিভাবে সেটা আমি দেখাবো একটু। ওকে, আচ্ছা, ফার্স্ট টপিক হলো আপনারা একটা ইমেল অ্যাকাউন্ট খোলার জন্য যে কোনো একটা অ্যাপ স্টোর ব্যবহার করবেন, যেমন প্লে স্টোর হতে পারে অথবা আপনি গুগলটা ইউজ করতে পারেন অথবা ক্রোমটা ইউজ করতে পারেন। আমি গুগলটা ইউজ করবো। গুগলে ক্লিক করলাম, উপরে দেখেন একটা প্রোফাইল আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করবো। পাচ্ছেন একটা এরো আইকন, এখানে ক্লিক করবো, জাস্ট এখানে একটা ক্লিক করবো। এখানটা ক্লিক করবো, একটু নিচে স্ক্রল করবো, অনেকগুলো ইমেল শো করতে পারে, আপনার যতগুলো ইমেল সব শো করবে। এখানে লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন জাস্ট। ওকে, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমাদের গুগলটা সিলেক্ট করতে বলতেছে, আমরা গুগলটা সিলেক্ট করে দিব, গুগলে ক্লিক করবো। তারপর আমাদের ফোনের পাসওয়ার্ড অথবা ফিঙ্গার অথবা কি চাইতে পারে, লক চাইতে পারে, লকটা আমরা দিয়ে নিব এবং নতুন ইন্টারফেস এসে যাবে, একদম নতুন থাকতে যেরকম হয়। ওকে, তারপর আমরা কি করবো, এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো। এখানে ফর মাই পার্সোনাল ইউজ এবং পার্সোনাল ইউজ অবশ্যই আপনারা এইটা সিলেক্ট করবেন। ওকে, তারপর এখানে আপনার ফার্স্ট নেম ও লাস্ট নেম সিকিম এমএসটি মিম, ওকে, একটা পদবি জাস্ট। ওকে, ধরুন আমার নাম সজীব, সজীব দিতাম, তারপর কি দিতাম, হাওলাদার অথবা হাং অথবা যে কোনো একটা আপনি পদবি দিতে পারবেন। ওকে, আপনার মনের মতো আপনি একটা দিয়ে নেবেন। তো অবশ্যই ফার্স্ট নেম লাস্ট নেম দরকার হবে, অথবা এমডি তারপর সজীব এরকম দিতে পারেন আপনার মনের মতো। ওকে, আচ্ছা, তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে নতুন একটা ইন্টারফেস আসবে, সেটা আসবে ডেট অফ বার্থ, আপনার যে জন্ম তারিখ সেটা দিয়ে নেবেন। প্রথম দিবেন কি, প্রথম দিবেন তারিখ, তারপর মাস এবং তারপর ইয়ার্স, তারপর আপনার ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করবেন। ওকে, আমরা দিয়ে নিব। তারিখ দিছি 20, তারপর ফেব্রুয়ারি, তারপর 2000। ওকে, তারপর আমরা ফিমেলটা সিলেক্ট করে দিব, এখানে অ্যারো চিহ্ন থেকে ক্লিক করে এখানে ফিমেলটা সিলেক্ট করে দিব। ওকে, এই যে অ্যারো চিহ্ন এখানে ক্লিক করলে ফিমেল মেল এগুলো আসবে, তাই না? এখানে ফিমেলটা সিলেক্ট করে দিব যেহেতু সে মেয়ে পারসন। আচ্ছা, নেক্সট ক্লিক করব। তারপর এখানে আমাদের একটা ইমেল বসাইতে বলতেছে, অথবা আপনাদেরকে সাজেস্ট করতে বলতে পারে যে আপনার এই ইমেলটা সুন্দর, এই ইমেলটা এই ইমেলটা ভালো লাগতে পারে, এটা সাজেস্ট করতে পারে। বাট আপনি কি করবেন, এখানে একটা ইউজার নেম বসাই দিবেন, যেমন এমএসটি মিম, তারপর আপনি দিতে পারেন ধরুন অনেক বড় একটা সংখ্যা দিবেন, ধরেন আপনার নাম্বারের লাস্ট 4টা সংখ্যা দিবেন। ধরেন আমার নাম্বারের লাস্ট 4টা সংখ্যা হয়েছে 88890। ওকে, 90, ধরেন 4টা সংখ্যা আমি লাস্টে দিলাম। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এটা নিতেছে না, তো আমরা কি করবো, যদি না নেয় তাহলে আরও 2টার সংখ্যা দেওয়ার ট্রাই করবো। আরও 2টা সংখ্যা দিয়ে দিলাম আমি, তাই না? আচ্ছা, তারপর কিন্তু নিচে দেখছেন, তারপর আমরা পাসওয়ার্ডটা সিলেক্ট করবো। যেমন পাসওয়ার্ডটা দিবেন কি, আপনার নাম দিবেন ফার্স্টে এমএসটি, তারপর আমি কি দিব তাকে বইলা দিছি এমএসটি, তারপর আপনার ফোন নাম্বারের লাস্ট 4টা সংখ্যা দিব। তারপর তাইলে কিন্তু একটু সিকিউরিটি ভাব আসবে। প্রথম অক্ষর বড় হাতে দেওয়া হয়েছে এবং সব কিছু ছোট হাতে, তারপর তার নাম্বারের লাস্ট সংখ্যা এবং তারপর হ্যাশট্যাগ। এইটা কি করবে, এটা আমরা খাতায় লিখে রাখবো। আচ্ছা, খাতায় লিখে রাখবো অবশ্যই। ধরুন আমরা কি করতে পারি, এরকম একটা খাতায় লিখে রাখতে পারি, এই যে খাতায় এরকম লিখে রাখবো সম্পূর্ণ, তাইলে কিন্তু আমাদের প্রবলেম হবে না ভবিষ্যতে হারাই গেলে। ওকে, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে সেভ করতে পারেন, আপনার সেভ নাও করতে পারেন, আমার সেভ করার দরকার নাই, নো ইন্টারেস্ট। তারপর দেখেন এখানে একটা ইমেলের একটা আইকন আছে, এই যে দেখেন, এইটা আমরা সম্পূর্ণটা লিখে রাখবো পারি, এই যে তাতে এরকম লিখে রাখবো সম্পূর্ণটা, তাইলে কিন্তু আমাদের প্রবলেম হবে না ভবিষ্যতে হারাই গেলে। ওকে, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন এবং নিচে স্ক্রল করার পর আই এগ্রিতে ক্লিক করবেন। ওকে, একদম বের করে দিবে, অথবা আপনি এরকম মিনিমাইজ করে একদম কেটে দিবেন। ওকে, আচ্ছা, একদম বের করে দিবেন। জাস্ট 1 মিনিট পর আপনি কি করবেন, 1 মিনিট পর আপনি গুগল অথবা প্লে স্টোর যে কোনো একটা ইতে ঢুকবেন অথবা ইমেলে ঢুকতে পারেন। জাস্ট আপনি ক্লিক করে এখানে ইমেলে ক্লিক করে ঢুকতে পারেন। এখানে ইমেলে ক্লিক করে দেখছি, এখানে যে প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করার পর যদি একটু নিচে স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছেন এই যে নতুন ইমেলটা কিন্তু এখানে যোগ হয়ে গেছে। আশা করি ক্লিয়ার করতে পারছি একটা ইমেল খোলার ক্ষেত্রে কি কি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর আমরা আরও কাজ করতে পারি। আমরা যদি ভিতরে প্রবেশ করি, তারপর যদি আমরা এই ইমেলটা সিলেক্ট করি, এখানে যদি এমএ ক্লিক করি, দেখেন এমএ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ম্যানেজ অ্যাকাউন্ট, ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে, যেটা হচ্ছে সিকিউরিটি সিস্টেম। আচ্ছা, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন জাস্ট একটা। ওকে, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন রিকভারি ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারটা অবশ্যই বসায় নেবেন, তাইলে আপনাদের কোনো চিন্তা না, একদম নো টেনশন হিসেবে আপনি কি ইমেলটা ইউজ করতে পারবেন, রিকভারি করতে পারবেন ফোন নাম্বার দিয়ে। এবং এখানে 2 ফ্যাক্টর যদি অন করে দেন, পৃথিবীর কেউ আপনার ইমেল কি করতে পারবে না, এটা লক করতে পারবে না, অথবা ধরেন হ্যাকিং করতে পারবে না। বাট আপনার এই একটা সিকিউরিটি ম্যাটার করবে, ধরেন ফোন নাম্বারটা বসায় নেবেন, আপনি ভবিষ্যতে এটা লগ ইন করতে পারবেন। ওকে, আচ্ছা, ফোন নাম্বার বসানোর জন্য এখানে ফোন নাম্বারে ক্লিক করবেন। ফোন নাম্বারে ক্লিক করার পর এখানে আপনাদের ফোনের যে লক আছে, ধরুন সেটা প্যাটার্ন হতে পারে অথবা ফিঙ্গার অথবা যেটাই লক বলেন সেটা লক চাইতে পারে, লকটা দিয়ে নেবেন। ওকে, লকটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড রিকভারি ফোন নাম্বার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করবেন, এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আপনাদের নাম্বারটা দিয়ে নেক্সট করে দিবেন, একটা কোড যাবে, কোডটা বসায় দিবেন, হয়ে যাবে। এইভাবে একটা ইমেল অ্যাকাউন্ট আপনি কি সিকিউরিটি করবেন। এবং আপনার মেইন টপিক হলো এই যে ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনারা লেখা রাখবেন খাতায়, এবং আপনার ফোনে স্ক্রিনশট মেটার দরকার নেই, খাতায় লেখা রাখবেন, খাতায় অনেকদিন পরে লেখা রাখবেন। এবং পাসওয়ার্ড, যেটা আপনি ইমেলে পাসওয়ার্ড দিচ্ছেন, পাসওয়ার্ডটাও লেখা রাখবেন। ওকে, তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে না। আচ্ছা, এবার বলতে পারেন সজি ভাই, ইমেলটা কিভাবে লগ ইন করবো, ধরেন আমাদের ফোনটা হারিয়ে গেছে অথবা আমাদের কি ইমেলটা আনলগ ইন হয়ে গেছে, তো আমরা কিভাবে এটা লগ ইন করবো। লগ ইন করার জন্য আমরা কি করবো, যে কোনো ফোন থেকে আমরা ইমেল অ্যাপসে প্রবেশ করবো, এই যে ইমেল অপশন, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এই উপরে দেখবেন এখানে আপনাদের প্রোফাইলের লোগোটা শো করবে, যে ফোনটা আপনি নতুন ফোনে লগ ইন করবেন, তাই না? এই অপশনে ক্লিক করবেন অথবা প্রোফাইল অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন, সেম টপিক, এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন, এন্ড এখানে গুগলে ক্লিক করবেন। আচ্ছা, এরকম একটা অপশন আসবে, এখানে লগ দিবেন আর আপনাদের নতুন
নতুন যখন ফোন কিনেন ওই টাইমে যেরকম ইন্টারফেস আসে সেম রকম। ওকে, আচ্ছা কি করবেন তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা জাস্ট বসিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেসটা কোথায় পাবো জানেন? ইমেল অ্যাড্রেসটা পাবো, ওয়েট আপনাদের দেখাই। এখানে যেটা আমরা লিখে রাখছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, তাই না? এইটা আমরা দেখে কি করব, এখানে আমরা বসিয়ে দিব। জাস্ট আমরা কি করলাম, এখানে দেখে এরকম বসাই দিলাম। বসাই দেওয়ার পর একটু নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর আমাদের এটা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিয়ে দিব, যেটা লেখা আছে পাসওয়ার্ড, তাই না? পাসওয়ার্ডটা আমরা লিখে দিব, তাহলে কিন্তু আমাদের কি অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে। এন্ড আমাদের এখানে অলরেডি লগইন আছে, এজন্য দেখাইতেছি না। ওকে, আসলে ক্লিয়ার কিভাবে লগইন করবেন। এই ছিল ইমেল অ্যাকাউন্ট এখন সঠিকভাবে সিকিউরিটি করা এবং ইমেল অ্যাকাউন্ট খোলার প্রসেস। ওকে।